মুসলমানরা কাফেরদের প্রতি হবে কঠোর, আর একজন আরেকজনের প্রতি থাকবে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা। আল্লাহু আকবার। কিন্তু আজকে উল্টো, কথা ঠিক কিনা? আজকে মুসলমান শাসক হয়ে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিমরোলা কাফের বেঈমানদেরকে ছাড় দিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? এরকম হয় কি হয় না? আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীর ইজ্জত নিয়ে হোলি খেলা হয়, মুসলিম শাসক হয়ে কর্ণপাত করে না, মুসলমানদেরকে হত্যা করা হয়, কাফেরদের পক্ষে কথা বলে। এইরকম নজির এই বিশ্বে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো আল্লাহ তাআলা সহ্য করবে না। আমার ভাইয়েরা, এজন্য ইমাম মাহদির আগমন অতি নিকটবর্তী। আলেম ওলামা তারা হাদিসের সাথে মিলাইয়া দেখলাম, সিরিয়ার যুদ্ধ যদি 12 বছর হয়, ইমাম মাহদির আগমন হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের কোনো ভয় নাই, আমাদের কি নাই? কোনো ভয় নাই, কোনো ডর নাই। আমরাই হচ্ছি বিজয়ী। একদিন সারা বিশ্ব কালিমার পতাকা তলে আসবে, মুসলমানরা বুক ফোলাইয়া হাঁটবে, কাফের বেঈমানদেরকে লাথি মেরে ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। হাদিসে বলা হলো, সিরিয়ার যুদ্ধ এমন একটা ভয়াবহ যুদ্ধ, কোন রাষ্ট্র এই যুদ্ধ থামানোর শক্তি সামর্থ্য নাই। কথা ঠিক কিনা? আজকে 9 বছর ধরে চলছে। যদি ডোনাল্ড ট্রাম্প পারতো, আমেরিকা পারতো, এটা থামাইতে পারতো কিনা? কথা বলেন, পারতো কিনা? কেউ চেষ্টা করেছে? চেষ্টা করছে। আরো কি, যেমন ঘরের মধ্যে আগুন লেগেছে, এমন প্রতিবেশী আছে আক্রোশে ওখানে যায় কেরোসিন তেল, পেট্রোল মেরে দেয়, যাতে আগুনটা আরো বেশি করে ধরে। কথা ঠিক কিনা? এই ধরনের যারা কাফের বেঈমান আছে, ইসলাম বিদ্বেষী শক্তি আছে, ইসরায়েল ইহুদিদের দালাল আছে, তারা সিরিয়ার মধ্যে কিভাবে আরো বেশি করে যুদ্ধ হবে ওই ব্যবস্থা তারা করে দিয়েছে। কথা ঠিক কিনা? পরিসংখ্যানে বলা হলো, সিরিয়ার যুদ্ধের মধ্যে 80টা দেশ অংশগ্রহণ করবে। কয়টা? 80টা। কথা বলেন, কয়টা? 80টা দেশ সিরিয়ার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে। সিরিয়ার যুদ্ধের দাবানল জ্বলতে জ্বলতে 80টা দেশ অ্যাড হবে, যোগ হবে। ওই সময়ের মধ্যে 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে। আল্লাহু আকবার। কি হবে? 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে। এখন বিশ্ব মোড়লরা বলে, এখন দেখেন, উত্তর কোরিয়া বোম মারে দক্ষিণ কোরিয়ার দিকে, দক্ষিণ কোরিয়া বোম মারে উত্তর কোরিয়ার দিকে। কিং জং উন বলে, আমার শক্তি সবচাইতে বেশি, আমি সাগরের তলদেশে ডিনামাইট বোমা ফুটাইতে পারি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের শক্তির প্রদর্শন চলছে কি চলে নাই? কথা বলেন। সারা বিশ্বের মধ্যে চলেছে। এই ধরনের 80টা দেশ সিরিয়ার সাথে যুক্ত হবে। ওই সময়ের মধ্যে 3য় বিশ্বযুদ্ধ শুরু হবে। ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধ থামানোর জন্য, 3য় বিশ্বযুদ্ধ থামানোর জন্য ইমাম মাহদির মতো নেতা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবে। বলেন না সুবহান। অনেক আলেমরা মনে করে ইমাম মাহদি চলে এসেছে, কারণ 40 বছর বয়স যখন হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবার চত্বরে মাকাম ইব্রাহিমের মধ্যে তার আগমন ঘটাইয়া দিবে। সুবহান। কত বছর বয়সে? 40 বছর ছাড়া আল্লাহ কোন নবীকেও নবুয়ত দেন নাই। হাদিস শরীফের মধ্যে বলা হলো, ইমাম মাহদি কোন বছরের মধ্যে কোন সনে আসবে, এটার একটা পরিসংখ্যান করা হলো। আমেরিকার নাসা বিজ্ঞানী, নাসা কোম্পানি, তারা এমনভাবে পরিসংখ্যান চালায়, কখন চন্দ্রগ্রহণ হবে, কখন সূর্যগ্রহণ হবে, হাজার হাজার ডলার ব্যয় করে তারা পরীক্ষা চালায়। কথা ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? চন্দ্রগ্রহণ হলে হাজার হাজার ক্যামেরা নিয়ে, উন্নত প্রযুক্তি নিয়ে তারা চন্দ্রের দিকে, সূর্যের দিকে ক্যামেরা তাক করে থাকে। তারা বলতে পারে কোন বছরে, কোন সময়ের মধ্যে 2019, 2020, 2021 কোন সালে চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, কতটার সময় হবে, কত মিনিটে হবে, এই পরিসংখ্যান তারা আগেই বের করে ফেলে। আল্লাহু আকবার। এই প্রযুক্তি কার দান? এই প্রযুক্তি কার দান? আল্লাহর দান। আমার ভাইয়েরা, ওই সময়ের মধ্যে হাদিস শরীফে বলা হলো যে এমন সনের মধ্যে, এমন বছরের মধ্যে রমজান মাস আসবে, যে রমজান মাসের প্রথম দিনে সূর্যগ্রহণ হবে, রমজান মাসের শেষের দিকে বা মাঝামাঝি চন্দ্রগ্রহণ হবে, যেই রমজান মাসের মধ্যে একই মাসে সূর্যগ্রহণ হবে, চন্দ্রগ্রহণ হবে, ওই মাসের মধ্যে ইমাম মাহদি আগমন করবে। আল্লাহু আকবার। নাসা গ্রুপ তারা রিসার্চ করতে শুরু করলাম, ইসলামী চিন্তাবিদরা রিসার্চ করতে শুরু করলাম। রিসার্চ করে তারা দেখলো পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত
যেই রমজান মাসের মধ্যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে, যেই বছরের মধ্যে একসাথে এক মাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে, এটা হচ্ছে 2026 সাল। আর কোন বছর একসাথে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে না। সুবহানাল্লাহ। কত সালে? 2026। এখন কত চলে? 2019। কয় বছর আছে বাকি? 6 বছর বাকি আছে, বেশি বাকি না। এটা সম্ভাব্য। তারা একটা পরিসংখ্যান তৈরি করলো। তারা প্রথমেই এই পরিসংখ্যান তৈরি করলো যে প্রতি বছর কোন সালের কত তারিখে পয়লা রমজান শুরু হয়, বলেন না সুবহানাল্লাহ। এটার ডাটাবেস আগে তৈরি করলো। এরপরে তারা বাহির করলো যে প্রতি বছর কখন চন্দ্রগ্রহণ হয়, কখন সূর্যগ্রহণ হয়। তারা এই ডাটাবেস তৈরি করে দেখলো যে রমজান মাসের মধ্যে, যেই বছরের রমজান মাসের মধ্যে প্রথম তারিখে সূর্যগ্রহণ হবে, মাঝামাঝিতে চন্দ্রগ্রহণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এই সালটা হচ্ছে সম্ভাব্য 2026 সাল। আল্লাহু আকবার। ওই দিন হয়তো কি হবে? ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে, বলেন না সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আগমন করবে, রুকনে ইয়ামিন থেকে মাকাম ইব্রাহিমে দাঁড়ায় থাকবে। লোকজন তার কাছে যাবে, বায়াত গ্রহণ করবে। একে একে এক একটা দেশ করে আস্তে আস্তে ইসলামের ছায়া চলে আসবে। কাফের বেঈমানদের শক্তি ওই দিন নস্যাৎ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের কোনো শক্তি থাকবে না, আমেরিকার কোনো শক্তি থাকবে না, রাশিয়ার কোনো শক্তি থাকবে না, উত্তর কোরিয়ার কোনো শক্তি থাকবে না। সমস্ত শক্তি নস্যাৎ হয়ে সারা বিশ্ব মুসলমানদের নেতৃত্বে চলে আসবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই সময়ের মধ্যে যখন হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে, রক্তের ঢেউ খেলবে কাবার চত্বরের মধ্যে, তখন মুসলমানরা দৌড়ে গিয়ে মুসলমানদের দল ইমাম মাহাদিকে ধরবে, ইমাম মাহাদিকে ধমক দিবে, যদি আপনি আমাদেরকে বায়াত না গ্রহণ করান, যদি আমাদের নেতৃত্ব না দেন, আপনার গর্দানে প্রয়োজন আঘাত করব, তারপরও আমাদেরকে বায়াত দিয়ে এই বিশ্বটাকে শান্তি করে দেয়। সুবহানাল্লাহ। ইমাম মাহাদিকে ধ্বংস করার জন্য পৃথিবীতে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো বোমা বানাইতে পারবে না, কোনো বুলেট বানাইতে পারবে না, কোনো রাইফেল বানাইতে পারবে না। অর্থাৎ যত ধরনের অস্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়েছে, আল্লাহর হুকুমে ইমাম মাহাদির দিকে যত অস্ত্র তারা ত্যাগ করবে, সমস্ত অস্ত্রগুলা মাটির জমিনের ভিতরে ঢুকে যাবে। যেই ত্যাগ করবে তাকেও জমিন গ্রাস করে মেরে ফেলবে। আল্লাহু আকবার। এমন একজন নেতা আমরা পাবো, এমন একজন লিডার আমরা পাবো। এজন্য বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো ডর নাই। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য অভিভাবক পাঠাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ।